হাই গাইস, তোমরা মনে করছো বাপন সোনাকে কেন পাল্লা বাটকারায় মাপা হচ্ছে, কেন মাপা হচ্ছে বলো তো। কিন্তু এখন আমি বলবো না কেন মাপা হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপর তোমাদেরকে জানাবো কী জন্যে মাপা হচ্ছে। আর এদিকে দেখো কত বড় বড় বাসতা তৈরি হচ্ছে, কিন্তু আমরা বাসতা কিন্তু নেবো না, কারণ আগে থাকতে অর্ডার দিতে হয়, ওই জন্যে অর্ডার দেওয়া হয়নি। আমরা হঠাৎ মাত্র আর কি এসছি। সোজা এবার আমরা চলে যাচ্ছি চাম্পাটি। দেখো এখানে কত দোকানপত্র, তোমরা তো জানোই চাম্পাটিতে প্রচুর লোকালিটি। আর এখানে এসে পাইকারি দোকান থেকে আর কি মা বাসতা, ধূপ, মোমবাতি যেগুলো লাগে সেগুলো সব নেওয়া হলো। আর এদিকে বাবান সোনার খিদে পেয়ে গেছিলো, তাই রাস্তায় এক সাইডে দাঁড়িয়ে একটা দোকান থেকে কেক কিনে দিলাম। বাবান সোনা আমার হাত থেকে খাচ্ছে না, ও পাখামো মেরে ও নিজে হাত থেকে খাবে। আর ওর দিদির জন্যও একটা কেক নিয়েছে, দেখতে পাচ্ছ ওর হাতে আছে। তারপরে চলো দেখা যাক আমরা কোথায় যাই, তোমাদেরকে দেখাই। এই যে আমরা এসে পৌঁছে গেছি। দেখো এটা হচ্ছে কি মঠ। এর আগের ব্লকেও তোমরা দেখেছো বাবান সোনাকে জল জাগাতে নিয়ে এসেছিলাম, তখনও এই মঠেতেই এসেছিলাম। যা কিছু হয় বাবার কাছেই আমরা মানসিক করি। তারকেশ্বরের বাবা আর কি এখানেই আছে, বাবা নন্দেশ্বর। এখানে আমরা আসি। আর এখানে দেখো বাজনা হচ্ছে, আর বাবান সোনা আর ননু মিলে নাচানাচি করছে। ওদের দুজনের জন্যেই এখানে আসা, কারণ ননুরও মানসিক আছে আর এদিকে বাবান সোনারও মানসিক আছে। বাবান সোনার জন্য আর কি বাবা মানসিক করেছে, আর ননুর জন্য মা মানসিক করেছে, তাই দুটো মানসিক একসাথেই আর কি চুকানো হয়ে গেল। এদিকে তোমাদের দাদাভাই আর কি বাবার পুকুরে চান করে নিল, আর আমিও একটু হাত পা ধুয়ে নিলাম এসে। আমি যেহেতু চান করে এসেছিলাম তাই জন্য আর চান করিনি বাবার কাছে। এর পরের বারে আসবো তখন চান করবো। আর এদিকে দেখো মা আর ননু করে আর কি চলে এসছে স্নান করার জন্যে। দেখো দুই নাতি নাতনি আর কি একসাথে চলে এসছে, নাতি নাতনি নয় সরি, দিদা নাতনি করে আর নাতি করে। আর এদিকে দেখো বাবান সোনাকে স্নান করানো হচ্ছে, মা আর কি স্নান করিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর বাবান সোনার তো ঠান্ডা ঠান্ডা লাগছে, প্রথমে একটু চান করবে না বলে করছিল, তারপরে আর কি নিজেই আর কি আনন্দ করছে চান করার জন্য। ওকে তো তোলাই যাচ্ছিল, জোর করে তুললাম। এদিকে দেখো বাবান সোনা কত আনন্দ করছে, ননু ওর দিদির সাথে জোর করে তুলে নিয়েছি। আর এদিকে দেখো ননু ভয় ভয় করে আর কি লাভছে। ও তো পুকুরে, আমাদের ওইদিকে আর কি পুকুর তো সেরকম একটা নেই, তাই জন্য পুকুরে ওরা চান করে না। আর এদিকে দেখো সেই যে দূরের মধ্যে সব ভেলাই করে আর কি ঘুরছে, যারা আর কি পয়সা এটা ওটা আর কি যে যারা যা দান করবে আর কি পুকুরে, সেইগুলোই আর কি ওরা চুম্বক দিয়ে আর কি তুলে নিচ্ছে। আর এদিকে দেখো মা ননুকে মাথা ধরে চুবিয়ে দিচ্ছে, কারণ ও ভয় পাচ্ছিল, ওই জন্য মাকে আঁকড়ে ধরে রাখছিল। ওই জন্যে মা আবার জোর করে ওকে চান করিয়ে ওকে দাঁড় করিয়ে দিয়েছে। তারপর মা একটু ডুব দিয়ে নিল বাবার কাছে। এখন দেখো দিদা আর নাতনি মিলে একটু বাবার কাছে প্রণাম করে নিল। তারপরেই আর কি আমি চলে এসেছি গঙ্গা জল নিয়ে আর কি, শান্তি জল ছড়িয়ে ছড়িয়ে গন্ডি কাটছে মারা, তাই জন্য শান্তি জল ছড়াচ্ছে আর বাসনটা লুট দিচ্ছি, কারণ ননর আর মার একসাথে গন্ডি কাটার এইটাই আর কি মা মানসিক করেছিল যে ননুকে নিয়ে গন্ডি কাটবে আর বাবার কাছে পুজো দেবে, তা সেইটাই এখন হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো, আরও অনেক কিছুই হবে। বাবার কাছে কিভাবে গেলাম, বাবার সাথে পুজো দেওয়া সব কিছুই তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি লুট ছড়াচ্ছি, আর ওই ঠাকুমাটা এসে আর কি লুট ঘুরাচ্ছে, কারণ যেটা আমরাও লুট ঘুরাই, আমাদেরও খুব ভালো লাগে যে কেউ বাসাটা ছড়াবে, আনন্দ করে করে ঘুরাবো, বেশ ভালোই লাগে। তোমরা কে কে লুট ঘুরাতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। আমার তো খুব ভালো লাগে যে এত এত বাসতা ঘুরাবো, অনেক অনেক বাসতা ঘুরাবো, এরকম একটা ভাবনা চিন্তা হয়। এদিকে দেখো মারা বলতে বলতে 5 পাক গন্ডি আর কি কেটে নিচ্ছে। তারপরে বাবান সোনাকে একটু মার পিঠে আর কি শুইয়ে দেবো, সেটাও তোমরা দেখতে পাবে। দেখো মাদের গন্ডিটা শেষ হোক, তারপরে মন্দিরের সামনেই আসবে যখন, তখনই আর কি বাবান সোনাকে মার পিঠে শুইয়ে দেবো। আর এদিকে দেখো গন্ডি কাটা হচ্ছে, আর ঠাকমাটা আমাদের পিছন পিছন আসছে বাসতা ঘোরার জন্যে, ভালোও লাগছে বেশ। আর এদিকে এই যে বাবান সোনাকে আমি নিয়ে চলে এসেছি পিঠের ওপর শোয়ানোর জন্যে। এর আগেও তোমাদের
তোমাদের দাদাভাই শুয়েছিল, কিন্তু তখন ভিডিওটা করা হয়নি। এই দেখো এখন আমি শুয়ে দিলাম আর আমিও একটু প্রণাম করে নিলাম। দেখতেই পাচ্ছ ফিটের মধ্যে শুয়েছে। আর এই হচ্ছে কি বাবা নন্দেশ্বরের কাছে আর কি আমরা যাচ্ছি। মারা গন্ডি কেটে কেটে মন্দিরের সামনে আর কি এসছে। আর তারপরে ঠাকুরমশাই শান্তি জল ছড়াবে। শান্তি জল ছড়ানোর পরেই আর কি মাদেরকে নিয়ে চলে আসবো আর কি। মারা আবার জামা কাপড় চেঞ্জ করে শুকনো জামা কাপড় পরে আর কি আমরা সবাই একসাথে মন্দিরে ঢুকবো বাবার কাছে পুজো দিতে। দেখো ওখানে আরও অন্য অন্য যারা এসেছিলো তারা সব পুজো করছে আর কি। আর এই যে মন্দিরটা বেশ ঠাকুর দেখো তোমরা, চারিদিকে বাবা নন্দেশ্বরের আর কি ছবি দেওয়া আছে। আর এই বেলপাতা দিচ্ছে, দিয়ে আর কি বলছে যে বাবার পুকুরে গিয়ে ফেলে নমো করে যে মনস্কামনার জন্যে সেই মনস্কামনাটা করে তারপরে ওটা ফেলে দিয়ে আর কি বাবার পুকুরে ডুব মেরে তারপরে শুকনো জামা কাপড় পরে আর কি পুজো দিতে হবে। এবার দেখো মারা আর কি পুকুরে নেমে গেল। যে প্রার্থনাটা করা সেই প্রার্থনাটা করে যে যার মনস্কামনা পূর্ণ করে তারপরে মারা উঠে আসবে ডুব মেরে। দেখতে পাচ্ছ এখানে পাতাটা ভাসিয়ে দিয়েছে বেলপাতা, এখন একটু ডুব মেরে নেবে। আর আমি এদিকে চলে এসেছি ফল ধুতে। ফল টলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব। এদিকে মাদেরও ড্রেস আর কি চেঞ্জ করা হয়ে গেছে আর আমরাও যাব এবার মন্দিরের ভেতরে। দেখো এখানে এই ঠাকুমাটা এসে আমাদের আর কি কপালে টিক দিতে। দেখো এদিকে ননকে, বাবান সোনাকে, তোমাদের দাদা ভাই, আমার বাবা, আমাকে সবাই আর কি টিক দিয়ে নিলাম। এবার যাব পুজো দিতে। এদিকে চলে এসছি মন্দিরের ভেতর। দেখো বাবান সোনাকে নিয়ে ওর বাবা চলে এসছে আর মাটা সবাই আমরা চলে এসেছি। এবার আর কি আমরা বসবো পুজো দিতে। পুরো ঠাকুর মশাইয়ের কাছেই আর কি আমি বসেছি বাবান সোনাকে নিয়ে, দেখতে পাচ্ছ। আর নাম গোত্র আর কি ঠাকুর মশাই জিজ্ঞাসা করে নিচ্ছে কার নামে আর কি সংকল্প হবে। আমরা বললাম যে বাবান সোনা আর ননর নামে হবে, কারণ ওদের নামে মানসিক। তারপরে বাবার মাথায় বেলপাতা দিয়ে আর কি সংকল্প করে বাবার মাথা থেকে ছুঁয়ে আর কি আমাদের মাথায় দিল, আশীর্বাদ করলো, দেখতে পাচ্ছ। তারপরে এবার দুধ গঙ্গা জল ঢালার পালা, দেখতে পাচ্ছ। দুধ গঙ্গা জল নিয়ে এবার বাবার মাথায় ঢালছি। ঠাকুরমশাই বলে দিচ্ছে, মন্ত্রপাঠ করছে আর কি দুধ গঙ্গা জল ঢালার জন্যে। আর এদিকে আর কি তোমাদের দাদা ভাই ভিডিও করছিল, ওই জন্য আর কি আমার গা ছুঁয়ে আছে আর বাবা টাবা সবাই ছুঁয়ে আছে। এবার এক এক করে আর কি সবাই দুধ গঙ্গা জল ঢালবে। আর তার মধ্যে আর একটা খারাপ খবর হচ্ছে কি আমার প্রচণ্ড আর কি শরীর খারাপ হয়ে গেছিলো। আর এদিকে দেখো বাবা আর তোমাদের দাদা ভাই নুনো টুনো মাটা সবাই মিলে গামলা ভর্তি করছে। যে বলেছিলাম যে 17 কেজি বাবান সোনাইয়ের আর কি ওজন হয়েছিল, আর হচ্ছে কি 18 কেজি নেওয়া হয়েছে। দেখেছো বাবান সোনাকে মাথায় একটু ঠেকিয়ে দিয়ে তারপরে আর কি লুটটা ছড়ানো হচ্ছে। দেখো সবাই ঘোরাচ্ছে, আমার তো খুব ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। আমিও যদি একটু ঘোরাতে পারতাম তো ভালো হতো। আর তোমরা কে কে বাবার ভক্ত তোমরা কিন্তু কমেন্টে জানিও, আমি তো বাবার ভক্ত। আর এদিকে দেখো বাবান সোনার বাসতা তো খেয়েই যাচ্ছে, আর এদিকে তো বাবার আর সবার কি দিয়ে বাসতা ছড়াচ্ছে। মা বলে দিচ্ছে আর কি তোমাদের দাদাভাইকে যে ওই দোকানে দোকানে দিয়ে আসো, যেহেতু চৈত্র মাসে আর শ্রাবণ মাসে প্রচণ্ড লোক হয়, কিন্তু এবারে সেরকম একটা লোক হয়নি, কারণ অন টাইমে এসেছি সোমবার বলেই আর কি গেছি। কারণ চৈত্র মাসে আর শ্রাবণ মাসে গেলে প্রচণ্ড ভিড় হতো, কিন্তু এত ভালোভাবে বাবার দর্শন হতো না। গায়ে হাত বুলিয়ে আর কি এত কাছ থেকে আর কি বাবাকে দর্শন করতে পারতাম না, দূর থেকে দেখতে হতো বা পুজো দিতে হতো। এদিকে দেখো কত ভেতর থেকে চরণমিতর নিতে হচ্ছে, পাইপ সিস্টেম করা রয়েছে সেখান থেকেই নিচ্ছি। আর এদিকে দেখো বাবা পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসছে, আর মা বাড়ি থেকে আলুর দম করে নিয়ে এসেছিলো, কষা কষা আলুর দম মুড়ি দিয়ে খাওয়ার জন্যে। এদিকে সবাই খেতে বসে গেছে, তোমাদের দাদা ভাই, আমার বাবা টাবা সবাই মিলে। আর আমি বমি টমি করে শুয়ে রয়েছি পাশে। আর পরের ভিডিওগুলো তোলা হয়নি। আর তোমাদের